পর্তুগিজদের পছন্দ ছিল মিট পেস্ট্রি, যা মুঘল আমলে আমাদের ভারতবর্ষে আসে এবং পরিচিত হয় বাঙালি তথা ভারতীয়দের বিশেষ পছন্দের খাবার হিসেবে। আর চন্দননগরের রাজা কৃষ্ণচন্দ্রের আমলে শৃঙ্গাটাকা বা সামোসাক নামে বাঙালি গৃহস্থে ছড়িয়ে পড়ে, যা বর্তমানে সিঙ্গারা বা সামোসা। আর আজকে আমরা সেই লেজেন্ডারি খাবারকে শিখবো কয়েকটি ধাপে। আর আগে যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেছো। আচ্ছা, তো প্রথমে কি করবে, ডালটাকে গরম করে নেবে এবং একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে। তারপর ওই কড়াইতেই ভেজে নেবে একটু চীনাবাদাম। তেল দিতে লাগবে না, কারণ বাদামে থাকে নিজস্ব তেল। এরপর ওই কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেবো খোলাযুক্ত ডুমো করে কেটে রাখা আলু। আমি ইউজ করেছি 2টো মিডিয়াম সাইজের আলু। তারপর হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো ছোট করে কেটে রাখা ফুলকপি এবং তার সাথে 1/2 চামচ নুন, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এরপরেই দিয়ে দেবো 1 চামচ আদা কুচি, 1/2 চামচ গোটা জিরে এবং 1 চামচ কাঁচা লঙ্কা এবং অল্প কয়েকটা কাজু কিশমিশ। এবারে মশলা কষাতে হবে লো ফ্লেমে এবং ঢাকা দিয়ে, অবশ্যই মাঝে মধ্যে ঢাকা খুলে নেড়ে দিতে হবে যাতে মশলা পুড়ে না যায় এবং সুসিদ্ধ। পরে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে হলুদ, জিরে এবং ধনে গুঁড়ো এবং সামান্য জল, যাতে না মশলা পুড়ে যায়। 2 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করা মটর এবং তার সাথে কিছু ফ্রোজেন কড়াইশুঁটি। আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে স্কিপ করতে পারেন। আমার কাছে পনিরটা অ্যাভেলেবেল ছিল, তাই সেদ্ধ হওয়ার পর সেটাও ছোট ছোট করে কেটে দিয়েছিলাম। আপনারা স্কিপ করতেই পারেন এবং অল্প হলুদও দিয়েছিলাম, কারণ আমার কম মনে হয়েছিল। এরপর হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিই এবং তার উপর থেকে ছড়িয়ে দিই চিনেবাদাম ভেজে রাখা। এটা আগে দিলে নিয়ে যেত। এবং তার উপরে দিয়ে দিই কাসুরি মেথি। তোমাদের কাছে ধনেপাতা থাকলে সেটাও দিতে পারো। ওপর থেকে দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই তা জানিও। এবার শুরু মেন কাজ, অর্থাৎ লেয়ার। নিয়ে নিতে হবে 1 কাপ ময়দা এবং 1/2 কাপ আটা। আপনারা চাইলে শুধু ময়দাতেই করতে পারেন। তারপরে দিয়ে দিতে হবে নুন, চিনি, জোয়ান এবং কালো জিরে। জোয়ান এবং কালো জিরে দুটোই কিন্তু ভালো করে হাতে মুলে দেবেন, এতে তার টেস্ট আসবে ভালো। এবং নুনটা পরিমাণ বুঝে দেবেন, কারণ আগে আমরা তরকারিতে নুন অ্যাড করেছি। এরপরেই দিয়ে দেবো গরম করে রাখা ডালটার জন্যই কিন্তু দোকানের মতন টেস্ট আসবে। আর যদি না চান অবশ্যই ইউজ করতে পারেন সাদা তেল। মেশানোর পর দেখে নিতে হবে ভালো মুঠো হচ্ছে কিনা। তারপর অল্প জল দিয়ে শক্ত করে আটাটা মেখে নিতে হবে। তবে খুব শক্ত করলেও হবে না, হালকা নরম রাখতে হবে। এরপরে আসল পালা, অর্থাৎ বেলে নেওয়ার পালা। বেলার সময় অবশ্যই মোটা করে বেলতে হবে, বেশি পাতলা করা চলবে না। তবে হ্যাঁ, বেশি মোটাও রাখা চলবে না। এবং একটা ছুরির সাহায্যে মধ্যখান থেকে কেটে নিতে হবে। এরপরেই শুরু হবে আসল ধৈর্যের খেলা। এই পাটে প্রথমেই করে নিতে হবে 1/2 কাপ জলে 2 চামচ ময়দা এবং ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ঘন হবে কিন্তু পাতলাও হবে, তার সাথে দেখতে হবে যেন কোনো লাম্পস না। এরপরে সেই 1/2 কাটা লিচিটা নিতে হবে এবং সমান দিকটা মুড়ে দিতে হবে চোঙের মতন, যেমন এখানে দেখানো হয়েছে। এই যে পকেটটা তৈরি হলো, এর মধ্যে দিয়ে দিতে হবে আগে তৈরি করে রাখা মশলাটা, ময়দা আর জলের সেই স্লারিটা এবারে চারপাশে দিয়ে দিতে হবে এবং মুড়ে দিতে হবে। স্লারিটা কাজ করবে অনেকটা আঠার মতো। আমার এইভাবেই সমস্ত সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেল। এরপরে একটা কড়াইতে নিয়ে নিয়েছি একটু বেশি করে তেল এবং একটা একটা করে সমস্ত সিঙ্গারা দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করলে তাহলে কিন্তু সিঙ্গারা ঠিকঠাক হবে না। এইবারে দেখো, তেল যত গরম হচ্ছে সিঙ্গারাগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে। এই পর্যায়ে হালকা একটু নেড়ে চেড়ে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেম থাকতে হবে প্রথম থেকেই লোয়ে, এবং যখন এটা বেশ লাল লাল হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করতে হবে এবং লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। ব্যাস, এবার সাজিয়ে গুছিয়ে গরম গরম সার্ভ করুন, চা বা মুড়ির সাথে বা পার্টি স্ন্যাক্স হিসেবে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।